বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আমি দুধনাথ পাহাড়ের একদম চূড়া থেকে আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি দুধনাথ পাহাড়ে। আমরা দুধনাথ পাহাড়ের উপরে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে মন্দির আছে। তো আমরা প্রথমে এই রাস্তাটা দিয়ে এইভাবে আসি, এখানে গাড়ি রাখি। গাড়ি রাখার পরে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। তো আমাদের গন্তব্য হলো ওই যে পাহাড়ের চূড়া দেখতে পাইতেছেন, ওই জায়গাটার যাবো আমরা। তো সঙ্গে থাকেন, ভালো লাগবে। তো আজকে ঈদুল ফিতরের পরের দিন আমরা সবাই বন্ধুরা মিলে ঘুরতে আসি, সবাই আছে। তো যদিও আমরা খুব এক্সাইটেড উপরে যাওয়ার জন্যে, কিন্তু আমরা খুবই ইতিমধ্যে হয়রান হয়ে গেলাম অল্প একটু উঠেই, কারণ অনেক দিন হইলো পাহাড়ে আসা হয় না। তো আমরা ইতিমধ্যে আধা রাস্তা এসে গেছি। এই দেখতেছেন বন্ধুরা, অল্প আমরা এখানে রেস্ট নিতেছি। তো এখান থেকে আমরা আমাদের গন্তব্য আর বেশি দূর নাই, এই পিছনে দেখতে পাইতেছেন। আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে আবার উপরে ওঠার জন্য যাত্রা শুরু করব। আর এদিকে যে দেখতে পাইতেছেন, এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী, মহাবাহু ব্রহ্মপুত্র, যেটি আসামের একটি প্রধান নদী। এই পর্যায়ে এসে একটু বিশ্রাম নিতেছি, এখানে একটু বসছি। তো এইদিকে বন্ধুরাও অনেক হাঁপসে গেছে। মোটামুটি এখন সময় বাজে বিকেল 4:30। তবুও আজকে প্রচুর গরম। গরমের জন্য আমরা একটু বেশি হাঁপিয়ে গেছি। তো যাই হোক, আমাদের এই গন্তব্যে আমরা যাবই। গন্তব্য আর বেশি দূর নাই। সবাই সঙ্গে থাকলে আশা করি খুব সহজে সেখানে যেতে পারবো। এখানে আমার ছোট ভাইরা ঘুরতে আসছে। তো আমার এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাই। তো ছোট ভাই, এখানে এসে তোমার কেমন লাগতেছে? ভাবছিলাম না যে এখানে এত সুন্দর ভিউ হবে, বড় বাইরে নিয়ে আসলো, আসে এত ভালো লাগলো, মানে আত্মা জুড়ে গেল একদম। এখানে এসে মানে মনটা, মানে বাড়িতে আসলাম তো খারাপ আসলো মনটা, এখানে এসে তো সো বিউটিফুল। তো আমরা অ্যাকচুয়ালি প্রথমে যাওয়ার কথা আসলে চান্দডিঙ্গা, তো কিবা কারণে প্ল্যানটা ক্যান্সেল হয়ে আমরা এখানে আসি। তো এখানে আসার পর তোমার অনুভূতিটা কেমন? ভালো লাগতেছে আর কি, জায়গাটা মানে উপভোগ করলাম, মানে সো ওয়ান্ডারফুল। আচ্ছা, আর তুমি কি ভাবছিলে জায়গাটা তো সুন্দর হবে বলে? না, লাইভের ফার্স্ট টাইম আসলাম। আচ্ছা, এখানে এসে অনেক ভালো লাগছে, তাই তো? আপনারা দেখতে পাইতেছেন দুধনাথ পাহাড়ের একদম চূড়া থেকে চারিদিকের দৃশ্য। তো এখানে এসে আমি খুব হাঁপসে গেছি, তাই কথা বলতে একটু সমস্যা হইতেছে। তো যাই হোক, এখানে আসার পরে খুবই ভালো লাগছে। চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, খুবই দেখার মতো। তো এই দিকে দেখতে পাইতেছেন, এটি হলো মহাবাহু ব্রহ্মপুত্র নদ। এটি আসামের একদম সুদূর সদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত এভাবে বয়ে গিয়েছে, এবং তারপরে সেটি বাংলাদেশে এন্টার করে। তো খুবই সুন্দর একটি জায়গা। মানে আমরা ঈদুল ফিতরের পরের দিন এখানে ঘুরতে আসি বন্ধুরা সবাই মিলে। তো দেখতে পাইতেছেন আমার সাথে আমার বন্ধুরা সবাই মিলে আসতেছে এখানে। তো সবাই যার যার মতো করে সবাই আনন্দ করতেছে। তো এখানে আসলাম একটি সুন্দর বিকেল এখানে পার করার উদ্দেশ্যে সবাই মিলে আসলাম, ভালো লাগলো। জায়গাটি বেশি দূরে নয়, যদিও সব সময় এখানে আসা হয় না। তো অনেক দিন পর এখানে আসলাম, মোটামুটি আনুমানিক 5-6 বছর পর এখানে আসা হলো। তো এবার এসে আমি জায়গাটি অনেকই পরিবর্তন দেখতে পাই। আগে যেরকম ছিল সেরকম মুঠেও নেই। এখানে অনেক নতুন নতুন বাড়ি হয়েছে। এই চরগুলো, প্রথমে নদীটা এদিক দিয়ে ছিল, তারপরে এবার দেখতে পেলাম যে নদীটা ওই দিক দিয়ে গেছে, এদিক দিয়ে পানির পরিমাণ কম। তো সব মিলিয়ে অনেক দিন পরে এখানে এসে অনেক ভালো লাগলো। এখানে আমার বন্ধুরা ফটো নিতেছে। তো এখানে আসার জন্য বন্ধুরা, আপনারা যদি বিলাসীপাড়া বা ধুবড়ির সাইড থেকে আসেন, তাহলে প্রথমে আপনারা টিলাপাড়া না পাইতেই আপনারা একটা রাস্তা দেখতে পাবেন। রাস্তাটি ন্যাশনাল হাইওয়ে থেকে দক্ষিণ দিকে এন্টার করেছে। সেদিক দিয়ে এসে আপনারা মূলত এই যে রাস্তাটি দেখতে পাইতেছেন, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই রাস্তাটি দিয়ে এভাবে এসে আপনারা সামনে একটি গেট পাবেন। গেটের সামনে নিজের বাহন, বাইক, গাড়ি যেটাই হোক সেটা সেখানে পার্ক করে আপনারা এদিক দিয়ে হেঁটে হেঁটে উপরে আসতে পারবেন। তো জায়গাটি বিলাসীপাড়া থেকে খুব বেশি দূরে নয়, সম্ভবত 10 থেকে 12 কিলোমিটারের ভিতরে হবে। তো আমার একজ্যাক্ট দূরত্বটা জানা নেই, তো তার বেশি হবে না আশা করি। তো এখানে আপনারা চাইলে যে কোনো দিন এখানে আসতে পারেন, যদি বিলাসীপাড়া বা ধুবড়ির আশেপাশে কেউ আছেন। তো এখানে এসে আপনারা 2-4 জন বন্ধু মিলে খুবই একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে একটি সময় আপনারা পার করতে পারবেন। তো এখানেও আমরা অনেক দিন পরে আসি, বিশেষ করে ঈদুল ফিতরের ছুটিতে আমরা ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি।
তো সেই সুবাদে বন্ধুরা সবাই আমরা গ্রামের সব বন্ধুরা একসাথে হয়েছি, অনেক দিন হলো সবাই একসাথে মানে একসঙ্গে একটা জায়গায় ঘোরাও হয় না। তো ঈদের ছুটিতে যেহেতু সবাই বাড়িতে এসেছে, সেই সুবাদে আমরা সবাই একত্রিত হয়ে তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তো সেই সুবাদে এখানে আসা হয় এবং এখানে এসে খুবই ভালো লাগলো। খুব সুন্দর একটি সময় আমরা এখানে পার করতেছি। জায়গাটি সম্পর্কে আপনারা যদি গুগলে বা অন্যান্য যে কোনো জায়গায় আপনারা সার্চ করেন তেমন কোনো রিভিউ পাবেন না, যদিও জায়গাটি সেভাবে এখানে তো একটু পরিচিত নাই। তবুও আপনারা চাইলে এখানে আসতে পারেন খুব কম খরচে, খুব কম সময়ে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিতরে কিছুটা সময় পার করার জন্য আমি মনে করি এটি একটি আদর্শ জায়গা। তো এখানে এদিকে একটি পাহাড় আছে, তো আমি এই পাহাড়ের চূড়ায় এখানে অবস্থান করতেছি। তো এখান থেকে আমি আপনাদেরকে চারিদিকের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। তো আমার মোবাইলের ক্যামেরায় যতটুকু সম্ভব আমি আপনাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। হচ্ছে যাওয়ার পালা, আমরা সবাই মিলে পাহাড়ের চূড়ার থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতেছি। তো ভাবছিলাম যে নামাটা বুঝি খুব সহজ, এখন দেখতেছি না, নামাটাও খুব কঠিন, কারণ নিচের দিকে খুবই লক্ষ্য রাখতে হবে, না হলে আপনি যে কোনো সময় পা পিছলে পড়ে যেতে পারেন। তো সেদিকটা লক্ষ্য করে আপনারা সবাই ধীরে সুস্থিরে নামবেন, বিশেষ করে যখন আপনারা পাহাড়ে আসবেন। তো খুবই কেয়ারফুলি আপনারা নিচের দিকে নামবেন, কারণ পাহাড়ে ছোট ছোট পাথর থাকে, পাথরগুলি খুবই পিচ্ছিল হয়ে থাকে, তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সেদিকে লক্ষ্য রাখা খুবই ভালো। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।